সামনে যে পাসপোর্টগুলো ইস্যু করা হবে সেই পাসপোর্টে আমরা আগের মতোই অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করব। এটা আমাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। আর এটা বাংলাদেশের গণমানুষের চাহিদাও বটে। আপনি জানেন মানুষ কি চায় না চায়? যে ইসরায়েলের জন্য গোটা বিশ্বের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, যে ইসরায়েল আমার মুসলিম ভাই বোনদের উপরে বিভিন্নভাবে হামলা করে তাদের দেহগুলা উড়াই দিছে, যে ইসরায়েল ফিলিস্তিনের মতো একটা দেশ ধ্বংস করে দিছে, ওই ইসরায়েলের প্রতি আপনার এত দরদ কে লিগা? ওই ইসরায়েলের প্রতি আপনার এত দরদ কে লিগা? এটা আমি জানতে চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনাকে সম্মান রেখে আমি বলতে চাই, আপনি যে বললেন বাংলাদেশের মানুষেরও একটা চাহিদা, এটা অ্যাকসেপ্টেড ইসরায়েল পাসপোর্টের মধ্যে লেখাটা বাংলাদেশের মানুষের একটা চাহিদা। কোন মানুষটা আপনার বলছে অ্যাকসেপ্টেড ইসরায়েল পাসপোর্টের মধ্যে লেখার জন্য? কোন মানুষটা আপনার কইছে? আমার একটু বুঝান। আমি একজন প্রবাসী, আমি চাই না পাসপোর্টের মধ্যে এই লেখাটা থাকুক। আমরা আন্দোলন কইরা এই লেখা পাসপোর্ট থেকে ডিলিট করাইছি। প্রবাসী যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই বিষয় নিয়ে সবাই কথা বলবেন, এই বিষয় নিয়ে সবাই আওয়াজ তুলুন। পাসপোর্টের মধ্যে কোনোভাবেই ইসরায়েলের নাম যাতে লেখা না হয়। যদি লেখা হয়, আগামীতে আমরা ডিসিশন নিতে বাধ্য হব, ভিন্ন ডিসিশন।